আমরা টাকা দিয়ে রাজনীতি করি, টাকা নিয়ে না। ঠিক। আর কি বুঝবে টাকা দিয়ে রাজনীতি করতে মজা, তারা কি বোঝে নাই। ঠিক। আমাদের কাছে একবার করে গেলে, একবার যদি ঘুরে যায় এবার মানুষ 53 বছর ঝাল এই জামাত সরকার হেফাজত দেশকে 100 বছর আগে নিয়ে যাবে। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ভবিষ্যৎ বাংলাদেশ অন্ধকার। ঠিক। যারা মনে করে জুলাই সনদরে বাদ দিয়া 53 বছর সিন্ডিকেট রাজনীতি করবে, মানুষকে জিম্মি করে, এটা চলবে না। ঠিক। কারণ এই বাংলাদেশ পরিবর্তন চায়, ইনশাআল্লাহ একমাত্র পারে কোরআন এবং সুন্নাহ পরিবর্তন করতে, অন্য কেউ পারবে না। আমাদের সব জায়গায় দেশ পরিবারতন্ত্র সিন্ডিকেটের মাধ্যমে জিম্মি করে বাংলাদেশকে ধ্বংস করেছে। এই ধ্বংস এবার আর চলবে না। আমরা জনগণ আপার লেভেল হতে লোয়ার লেভেল পর্যন্ত রিস্কাওয়ালা ব্যান্ড কুলি মজুর সবাই একটাই কথা, কোরআন সুন্নাহ দিয়ে সংসদ চলবে। 53 বছর আমাদের সব দেখা শেষ, আমরা সব দেখা শেষ। এই বাংলাদেশ তারা ধ্বংস করছে, তারা রাজনৈতিক সিন্ডিকেট, তারা পরিবারতন্ত্র, তারা চাচ্ছে ইসলাম যদি ক্ষমতা চলে আসে তারা সব শেষ। আমরা ইসলাম মানুষের পূর্ণাঙ্গ অধিকার দিতে পারবো, পূর্ণাঙ্গ অধিকার। জাকাত ভিত্তিক অর্থনীতি হবে, মানুষের জীবন যাত্রা, দুর্নীতি থাকবে না। মালয়েশিয়াতে কেন আমাদের পরিবর্তন? মালয়েশিয়া একটা মাত্র পরিবর্তন, কারণ দুর্নীতি নাই। দুর্নীতি বন্ধ হয়ে গেলে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে ইনশাআল্লাহ। আমরা তো 17 বছর একসাথে টানা আন্দোলন করে আসছি, ঠিক আছে। এখন বর্তমানে যারা গণভোট নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করব। আর যদি আওয়ামী লীগ আসে, আওয়ামী লীগের বিরুদ্ধে তো সারা বাংলাদেশ একসাথেই আছে। আওয়ামী লীগ আসলে বিএনপি, জামাত ইসলামী সহ খেলাফত মজলিস সবাই একসাথে রাজপথে ইনশাল্লাহ তাদেরকে সকল জনগণ তাদেরকে প্রতিহত করবে ইনশাল্লাহ। এই আওয়ামী লীগ আরো ইতিহাস সাক্ষী, গণহত্যাকারী স্বৈরাচার ফিরে আসে না, ইতিহাস সাক্ষী। আর এই আওয়ামী লীগ জীবনে ফিরে আসবে না। যারা রাজনীতি বুঝে না, নর্মাল বুঝে, তারাও বুঝবে। 14 গোষ্ঠী সব পালিয়ে গেছে, 14 গোষ্ঠী সব পালিয়ে গেছে। পালিয়ে যাওয়া ব্যক্তিকে আর আসে জীবনে শুনছেন? 14 গোষ্ঠী পালিয়ে গেছে। এত ভীতু তারা কিসের রাজনীতি করবে? এমন কিছু বেকুব রাস্তা নামে, নিজের বুঝে না, বাবা খায় গাঁজা খায়, ও টাকা জোগাড় রাস্তায় ফুট করে নামে, ফুট করে চলে যায়। বাংলাদেশ হলো কোরআন সুন্নাহর বাংলাদেশ। এখানে নামলে পিঠের চামড়া থাকবে না। আমরা কষ্ট খাইতে বসে রয়েছি। 53 বছর মানুষের অধিকার নষ্ট করা হয়েছে। এই অধিকার একটা বিন্দু আর চলবে, পিঠের চামড়া থাকবে না। আমরা কি কষ্ট খাইতে বসে রয়েছি? বহু সহ্য করা হয়েছে, আর সহ্য করবে না। আসলে বিএমপি পিআর বুঝে না তাদের তিনের ঘরের নামটা, ওই যে আমাদের এক সদ্যীয় বড় ভাই বলছেন যে ওনাদের আসলে তিনের ঘরের নামটা পড়া উচিত। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9। তো আমি মনে করি ওনার বক্তব্যটা ওনাদের শোনা উচিত। আর যদি পিয়ার না বুঝে তাহলে সাধারণ মানুষ হচ্ছে রিস্কাওয়ালাও পিয়ার বুঝে, তারা পিয়ার বুঝে না। আসলে আমার বুঝে আসে না তারা কি বুঝে, তারা রাজনীতি করে। আমরা মনে হয় তারা হইছে